গত বছর যারা আন্দোলন করে সরকার পরিবর্তন করেছেন তাদের মধ্যে আজকে দেখি লুটপাট কেউ কেউ শুরু করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। জন্মের লগ্নে 7.5 কোটি লোক ছিল, আজকে সেখানে প্রায় 18-19 কোটি লোক। যে হারে মানুষ বেড়েছে সেই হারে খেলার মাঠ কমেছে, এটা অত্যন্ত দুঃখজনক। মাঠ শুধু খেলোয়াড়দের জন্য দরকার তাই না, মাঠের সাথে পার্ক যেটা আমাদের মতো প্রবীণদের অবকাশের জন্য বিশ্রামের জন্য দরকার, সেটাও কিন্তু কমে গেছে। আমরা বিকালবেলা বা অথবা সকালবেলা যখন হাঁটতে বের হই তখন মানুষের গায়ে ঠেলা লাগে, নয়তো রিক্সার ধাক্কা খেয়ে রিক্সার নিচে পড়তে হয়। এই অবস্থার পরিত্রাণ চাই আমরা। সরকার আসে, সরকার যায়, সরকার আইন করে, কিন্তু যারা আইন করেন তারাই কিন্তু সেই আইন ভঙ্গ করেন। আপনি যতগুলো সরকারি প্রতিষ্ঠান, এই হাউস বিল্ডিং এর যতগুলো ক্যাম্পাস আছে, কোন ক্যাম্পাসে কি খেলার মাঠ আছে? সরকার আইন করে তার প্রতিষ্ঠানের দ্বারা সেখানে যদি তার বাসিন্দাদের জন্য, তার বাসিন্দাদের ছেলে মেয়েদের জন্য সুযোগ না করেন, ভবিষ্যৎ নাগরিকরা কি হবে? আগামী দিনে যারা দেশ পরিচালনা করবে সেটা কারা? আজকের যারা তরুণ তারাই তো। সেই তরুণরা হচ্ছেটা কি আজকে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত বছর যারা আন্দোলন করে সরকার পরিবর্তন করেছেন তাদের মধ্যে আজকে দেখি লুটপাট কেউ কেউ শুরু করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এগুলো যারা করতেছেন তাদের কাছ থেকে অন্তত নেতৃত্ব আমরা আশা করতে কি পারি? অতএব গ্রিন ভয়েস এই নেতৃত্ব দেবে, যাতে করে যারা আজকের লুটপাটের শরিক হচ্ছে তারা যেন দাঁড়াতে না পারে, সেখানে গ্রিন ভয়েস অবদান রাখবে, এই প্রত্যাশা করি। আজকের আমরা এখানে জমায়েত হয়েছি সরকার প্রধানের কাছে মানপত্র দেওয়ার জন্য, আমাদের দাবিগুলো তাদের কাছে উত্থাপন করার জন্য। বর্তমানে আলোচনা চলছে আগামী দিনের সরকার কেমন হবে। ভাই, দুদিন পর পরেই আমরা দেখি মিটিং করছেন দেশের রাজনীতি যারা করেন, রাজনীতিবিদরা। আমরা আশা করব এই আলোচনার ভিতরে তারা এই বিষয়টি স্থান করে নেবেন, এবং আমাদের মনে হয় যে আমাদের যে দাবি এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও আমরা পৌঁছে দেব, এটা আমরা আশা করি। এবং তাদের কাছ থেকে আমরা জবাব নিতে চাই। শুধু সরকার বদল হলে পর সাইনবোর্ডেই বদলাবেন না, কাজ করবেন, এইটা আমরা আশা করি। নাম বদলিয়ে, সাইনবোর্ড বদলিয়ে দেশের উন্নয়ন হয় না। আমরা আশা করব যে নাম যাই থাকুক না কেন, আমরা কাজ চাই। আমরা আগামী দিনে সুনাগরিক হিসাবে বাঁচতে চাই। আমাদের আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর দেশ দিয়ে যেতে চাই।